ওকে, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, জি। ওকে, আমাদের আসলে কি অ্যাক্টিভ কাস্টমার, ঠিক আছে। এটাকে অ্যাক্টিভ কাস্টমার না বলে এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল কাস্টমার হবে, ঠিক আছে, অ্যাকচুয়াল কাস্টমার। অ্যাক্টিভ কাস্টমার তো আমরা অন্যভাবেও ডিফাইন করতে পারি যে না, সে লাস্ট মাসে কিনে নাই, সে তো সে অ্যাক্টিভ কাস্টমার না, তাই না? তো এই জিনিসটা হবে অ্যাকচুয়াল কাস্টমার। ঠিক আছে, তো আমাদের অ্যাকচুয়াল কাস্টমার গেল, কোয়ান্টিটি কিভাবে সোল্ড হলো গেল, রিটার্ন রেট গেল, টোটাল কস্ট, টোটাল কাস্টমার, টোটাল অর্ডার, টোটাল প্রফিট, টোটাল রিটার্নস এন্ড টোটাল রেভিনিউ। ঠিক আছে, তো এর বাইরে আর কি কি বের করা যায়? তো এর বাইরে এসে আমি আরেকটা কয়েকটা জিনিস বের করতে পারবো। এগুলো হইলো যে আমার লাস্ট মান্থের প্রফিট কত হইলো, লাস্ট মান্থের রেভিনিউ কত হইলো। ঠিক আছে, তারপরে জি। এসে ধরেন যে এভারেজ রেভিনিউ পার কাস্টমার, একজন কাস্টমারের কাছ থেকে আমার কোম্পানি এভারেজ কিরকম রেভিনিউ আর্ন করে। ঠিক আছে, তো এই কয়টা জিনিস আমি দেখতে পারি। তাহলে আমি আগে দেখবো হলো যে এভারেজ রেভিনিউ পার কাস্টমারটা কিভাবে দেখবো। ঠিক আছে, তো এটা আমি তাহলে কিভাবে করবো? এভারেজ রেভিনিউ পার কাস্টমার, আমি যদি রেভিনিউর কথা চিন্তা করি তাহলে আমার অবশ্যই টোটাল কাস্টমারকে নিয়ে কাজ করতে হবে নাকি? তো আমার এখানে টোটাল রেভিনিউ আছে, আমি অলরেডি এটা নিয়ে কাজ করছি। তাহলে এভারেজ রেভিনিউ পার কাস্টমার তার মানে কি? রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কাস্টমার অথবা টোটাল টোটাল কাস্টমার্স। কাস্টমার, নাকি? রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কাস্টমার হবে, নইলে টোটাল কাস্টমার হবে। তো আমরা অ্যাকচুয়াল কাস্টমারটা দিয়ে আমরা রেভিনিউকে ডিভাইড করব, কারণ হলো যে অ্যাকচুয়াল কাস্টমার কারা? যারা সেলস এর সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, তো আমি নিউ মেজার্সে যাব, মেজার্স এবিজি, এভারেজ রেভিনিউ পার কাস্টমার। তাহলে এখানে ডিভাইড হবে, ডিভাইডের ভিতরে দেখবে হলো যে টোটাল রেভিনিউ কমা অ্যাকচুয়াল কাস্টমার। ঠিক আছে, আর এটা দেখি একটু, এটাকে জাস্ট এখান থেকে ড্রাগ করে নিয়ে আসি আর এটাকে কার্ডে পরিবর্তন করি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এবারে যে 1.43K করে আমাদের রেভিনিউ হচ্ছে এক একটা কাস্টমারের কাছ থেকে। ঠিক আছে, ঠিক আছে। এখন আহ, তাহলে আমি এরপরে বললাম কি প্রিভিয়াস মান্থ প্রফিট। তাহলে এখন আমরা কয়েকটা মেজার্স বের করব, যেগুলো হলো যে লাস্ট মান্থে আমাদের কিরকম প্রফিট। তো এটা এটা আমরা বের করার কারণটা হলো যে লাস্ট মাসের সাথে এই বর্তমান মাসের প্রফিটটাকে আমরা তুলনা করব, বা বর্তমান মাসের সাথে একটা তুলনা করব। ঠিক আছে, তো তুলনা করে আমরা আসলে প্রফিটে আছি নাকি আমরা লসে আছি, এই জিনিসটা আমরা চেক করব। ঠিক আছে, তো এটার জন্য সে ধরেন যে প্রিভিয়াস মান্থের অর্ডারটা যদি আমি চিন্তা করি, তাহলে কি হবে? প্রিভিয়াস মান্থের অর্ডার, তো প্রিভিয়াস মান্থ অর্ডার, প্রিভিয়াস মান্থ অর্ডার। ঠিক আছে, তো প্রিভিয়াস মান্থ অর্ডার ইকুয়াল টু আমার কি হইতে পারে? আহ, আমি তাহলে চিন্তা করতেছি কি, আমার টোটাল অর্ডারটা, নাকি যাই করি না কেন এখানে তো অর্ডারের সাথে কোনো না কোনো যোগসূত্র আছে। তো টোটাল অর্ডারটা নিলাম, আমার প্রিভিয়াস মান্থের অর্ডার যদি চিন্তা করি তাহলে কি হবে? আমার বর্তমান মাসটাকে বিয়োগ দিতে হবে, নাকি? বর্তমান মাসটাকে বিয়োগ দিলে আমি ওই অর্ডারটা, প্রিভিয়াস মান্থের অর্ডারটা পর্যন্ত পাচ্ছি। তাহলে ওইটা কি হতে পারে তাহলে? তার মানে ওইটা হচ্ছে যে আমি যদি টোটাল অর্ডারটা যেটা আছে, আমার এখানে অলরেডি টোটাল অর্ডার আছে, এই টোটাল অর্ডারকে আমি যদি একটা মাস যদি আমি ইয়ে করি, তাহলে একটা হলো কি টোটাল অর্ডার গেল, আর একটা হলো কি মাস। মাসটা কিসের ভিতরে অন্তর্ভুক্ত? ডেট ফাংশনের ভিতরে অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো দুইটা আলাদা আলাদা ফাংশন নিয়ে যখন আমরা কাজ করব, দুইটা আলাদা আলাদা জিনিস নিয়ে যখন কাজ করব, আহ, তখন আমরা ক্যালকুলেট নামে একটা খুবই জনপ্রিয়, খুবই হেল্পফুল একটা আহ, কি বলবো যে ফাংশন আছে, যেটার মাধ্যমে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। ঠিক আছে, তো আমি এখানে ক্যালকুলেট ইউজ করলাম, ক্যালকুলেট দিলাম। এখন এই ক্যালকুলেট দেওয়ার পরে আমি টোটাল অর্ডারসকে দিয়ে দিলাম। ঠিক আছে, টোটাল
অর্ডারস, এই টোটাল অর্ডারস দিয়ে কমা দিয়ে আমি ডেট ফাংশন দিয়ে দিচ্ছি। এটা একটা ফিল্টার ফাংশন ক্রিয়েট করব এই ডেটের মাধ্যমে। হ্যাঁ, তো এটা কিভাবে করব, ডেট অ্যাড নামে একটা অপশন আছে। হ্যাঁ, ডেট অ্যাড ইউজ করে আমি এর ভিতরে ডেটের ভিতরে আমি সে ক্যালেন্ডার লুকআপকে দিয়ে দিচ্ছি, ক্যালেন্ডার লুকআপে ডেটকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডেটকে দিয়ে দিলাম, কমা দিয়ে -1 দিলাম। ঠিক আছে, এই -1টা কি, ডে, মান্থ, কোয়ার্টার, ইয়ার, আমি মান দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ফিল্টারটা এই টোটাল অর্ডারসের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। তো যখনই এটা অ্যাপ্লাই হবে তখনই দেখবেন যে আমার যে বর্তমান মাসটা, এই মাসটা থেকে বিয়োগ দিয়ে লাস্ট মাস পর্যন্ত সে আমাকে টোটাল অর্ডারটা ক্যালকুলেট করতেছে। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমি এই যে এটাকে প্রিভিয়াস মান্থ অর্ডারটা বের করলাম, সিমিলার ওয়েতে যদি আমি প্রিভিয়াস মান্থের প্রফিটটা যদি বের করি তাহলে কিভাবে হবে, সিম্পল, আমি জাস্ট এটাকে কপি করে নিব, নিউ মেজার্সে যাব, প্রিভিয়াস মান্থের প্রফিট, তাই তো, প্রফিট, প্রফিটে এই জায়গায় কি হবে আমার, তাহলে টোটাল প্রফিট হবে, জাস্ট এন্টার। এখন প্রিভিয়াস মান্থ অর্ডার বের করলাম, প্রিভিয়াস মান্থ প্রফিট বের করলাম, লাস্ট আরেকটা বের করতে হবে, এটা হলো যে প্রিভিয়াস মান্থ কি রেভিনিউ। তাহলে আমি এখানে রেভিনিউ দিলাম, জাস্ট এখানে টোটাল রেভিনিউ হবে। ঠিক আছে, এখন টোটাল রেভিনিউ, ও বানান বলেছে, না বানানটা অন্যরকম ছিল, টোটাল রেভিনিউ। এখন এখানে আরেকটা বিষয় আছে, এই জিনিসটা অনেকে আবার কনফিউজ থাকে। তো সে ধরেন যে আমি টোটাল রেভিনিউ, এই প্রিভিয়াস মান্থ রেভিনিউতে টোটাল রেভিনিউটা এইভাবে আসছে, আমি যদি নামটা পরিবর্তন করি সব জায়গায় পরিবর্তন হবে কিনা, সে ধরেন যে আমি এখানে নামটা টোটাল রেভিনিউটা এভাবে না লিখে এভাবে লিখতে চাই, তাহলে সব জায়গায় এটা এভাবে পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, এটা সব জায়গায় পরিবর্তন করে দিবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই যে যেমন আমি যদি প্রিভিয়াস মান্থ আচ্ছা, রেভিনিউতে যাই, এই যে দেখেন নামটা পরিবর্তন করে দিচ্ছে। ঠিক আছে, তো অটোমেটিক্যালি এটা পরিবর্তন হবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন আমাদের তো মোটামুটি যত ধরনের ডেস্ক নিয়ে কাজ করা এগুলো আমরা কাজ করতেছি। ঠিক আছে, কাজ করলাম। এখন ধরেন যে ডিজাইন পার্টে আসতে হবে, এখন আমরা ডিজাইনে যাচ্ছি, আমি এগুলোকে সবগুলোকে কাটতেছি। ডিজাইন হয় সাধারণত এরকম ব্লক বেস ডিজাইন হয়। এই ব্লকের এই সাইডে আমি কি রাখি, সুইচগুলো রাখি। আর আজকের কি ক্লাস হবে, উনি কি আজকে ক্লাস, কেউ নাই দেখি, বাকিরা মনে হয় বাকি সবাই কি মনে করতেছে মনে হয় শুধু শুক্রবারে ক্লাস, এরকম নাকি? ক্লাসরুমের অ্যাটেন্ডেন্স আপনি একটু বলে দেন তো। আর ক্লাসরুমের অ্যাটেন্ডেন্স, যেটা অ্যাটেন্ডেন্স বলতে নোটিশ, ওইখানে কি আমি কি বলে দিই নাই ক্লাসরুমে কবে কবে ক্লাস হবে, দেখি। মানে হোয়াটসঅ্যাপে দেয়া ছিল যে এটা মঙ্গল এবং ক্লাস লিংক, শুক্রবারে ক্লাস এই হবে। যে ক্লাস লিংকেও তো লেখা আছে এভরি টিউসডে এন্ড ফ্রাইডে ভার্চুয়াল ক্লাস লিংক, 8:30 থেকে হ্যাঁ 10টা। হ্যাঁ, ওটা দেয়া ছিল ওখানে। এখন তারা যদি না দেখে তাহলে কি করার, তাদেরকে একটু বলে দেন। আচ্ছা, এইখানে আমাদের ডিজাইন পার্টে আমরা অনেকভাবে ডিজাইনটা করে থাকি। ডিজাইন করার জন্য আগে আপনাকে অবশ্যই একটু ভাবতে হবে যে আমি কি ধরনের ডিজাইন চাচ্ছি। ঠিক আছে, তো এখানে যেমন ধরেন যে এই ব্লকটাতে আমরা করি কি, এই ব্লকটাতে আমরা এই সাইডে আমরা বাটনগুলো রাখি, এই বাটনগুলোতে ক্লিক করলে আমরা চলে যাব অন্য আরেকটা জায়গায়, আর এখানে কেপিআই রাখি। আবার কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে বিশেষ করে ইন্টারন্যাশনাল কিছু কিছু জায়গায় ওরা বাটনগুলোকে অনেকটা ওয়েবসাইটের মতো করে সাজাইছে। ঠিক আছে, ওয়েবসাইটে ক্লিক করলে ড্রপ ডাউন আসে। ঠিক আছে, এটার ক্ষেত্রে এটা ড্রপ ডাউন আসে, এটার ক্ষেত্রে এটা ড্রপ ডাউন আসে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আরেকটা ড্রপ ডাউন আসে। এখন আপনি আসলে এটাকে কতটুকু দেখাইতে চান,
বা কিভাবে কত সুন্দর করতে চান এটা আপনার বিষয়। বাট ইনিশিয়াল রাউন্ডটা আমার কাছে যেটা মনে হয় যে আসলে যদি আপনি ডিজাইনটা করতে চান তাহলে সিম্পল ডিজাইনই রাখা উচিত, ঠিক আছে? সিম্পল ডিজাইন। আপনি যখন ওটাই ভালো। কোথাও যাচ্ছেন, আপনি যখন নতুন অফিসে যোগ দিচ্ছেন বা নতুন অফিসে যখন কোনো একটা প্রজেক্ট করবেন পাওয়ার বিআই এর, তারা কিন্তু ডিজাইনে ইম্পর্টেন্ট ফিল করে না, তারা ফিল করে হলো যে আপনার ডেটাই, ঠিক আছে? তো ডেটা ইজ মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডেটা যদি আপনার সঠিক না থাকে তাহলে ওই ডিজাইন দিয়ে কিছু হবে না। তো যেমন আমার অফিসে কিন্তু অনেক ডিজাইন ডিজাইন থাকে, এরকম কোনো পাওয়ার বিআই থাকে না। হ্যাঁ, আমার অফিসে সাধারণত ম্যাক্সিমামই, কারণ আমরা কি করি, আমরা ডেটাকে বেশি গুরুত্ব দিই, ঠিক আছে? আমার ভার্চুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন এগুলো দরকার নেই। আর ম্যানেজমেন্টও আসলে ভিজুয়ালাইজেশন চায় না, ঠিক আছে? ম্যানেজমেন্ট চাই হলো যে একটু ওই টেবিল টাইপের ডেটা, হ্যাঁ, টপ 10 কত হয়েছে, টপ 3 কতজন হয়েছে, তো এই ধরনের বিষয়গুলোতে ওরা কি করে, ওরা চায় আর কি। হুম। আচ্ছা, এখন আমরা তাহলে ভিজুয়ালাইজেশন যাবো, যে আসলে আমরা এর আগে যে ডিজাইনটা করবো ওই সেম ডিজাইনে যাব, তো ডিজাইনটা পার্টটা আমরা কিভাবে করবো, ঠিক আছে? তো এখানে দেখেন যে এই যে এই সিরিজটা, এটা একটা এখানে মাল্টিপল পেজ ক্রিয়েট করা যায়, ঠিক আছে? মাল্টিপল পেজ ক্রিয়েট করা যায়। আমি পেজগুলোকে ডিলিটও করতে পারবো, ঠিক আছে? আবার পেজগুলোকে আমি হাইড করেও রাখতে পারবো। সে আমরা আজকে যে পেজটা নিয়ে আচ্ছা। কাজ করব এটা হলো যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। এক্সিকিউটিভ ড্যাশবোর্ড কেন বলা হয় এটাকে? এক্সিকিউটিভ ড্যাশবোর্ড হলো যে ওভারঅল যে কম্প্যাক্ট একটা বিজনেস আছে ওই বিজনেসের ওভারঅল একটা ধারণা, যেখানে আসলে সবকিছুর একটা ইনডেপথ ডিটেলস থাকবে না, কিন্তু ওই বিজনেসটাকে ওভারঅলি আমি যদি বুঝতে চাই ওই বিজনেসটা ভালো করতেছে কি খারাপ করতেছে, ওই বিজনেসটা কিরকম কি হচ্ছে, তো এই ড্যাশবোর্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো এইখানে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা আজকে আমরা ক্রিয়েট করব। তো এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে সাধারণত কেপিআই বেশি থাকে, ঠিক আছে? কেপিআই। তো কেপিআই কি? কেপিআই হলো যে কি পারফরম্যান্স ইন্ডিকেটর, ঠিক আছে? তো এই যে এই ডিজাইনটা, হুম। সে ধরেন যে আপনার মনে হচ্ছে যে না আমার যে কেপিআই বা আমার যে ডিজাইন, ওই ডিজাইন এই ছোট একটা ডিজাইনের ভিতরে আটসাট হবে না, মানে আমার আরেকটু বড় লাগবে। তো খুব সিম্পল, আমার ভিজুয়ালাইজ সেকশনে যাবেন, এই যে এখানে যেমন দেখেন যে ফরম্যাট ইওর রিপোর্ট পেজ, এখানে যাবেন, দেখেন ক্যানভাসে সেটিং আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? ক্যানভাস সেটিং এ যাবেন, এই যে 16.9 এখনকার বর্তমান সাইজটা হলো যে 16.9। এখন এটাকে যদি আপনি এডিট করতে চান তাহলে এই যে নিচে কিন্তু হিডেন অবস্থায় 720 পিক্সেল বাই 1280 পিক্সেল, যেটা হলো যে 16 9 রেশিওতে আমাদের ভিজুয়াল। এখন এটাকে যদি আমি কাস্টম করতে চাই, আমি এটাকে এডিট করতে চাই, তাহলে আমাকে কাস্টমসে যাইতে হবে। এই যে কাস্টমসে যাব, গিয়েছে আমি যদি হাইটটা একটু বাড়াই দিতে চাই, মোস্টলি আমাদের হাইটটা একটু বেশি লাগে আর কি। হ্যাঁ, সে ধরেন যে আমি হাইটটা বাড়াই 860 করে দিলাম, 860, ঠিক আছে? আচ্ছা। তো এই যে 860 করে দিলাম, তো 860 হয়ে গেল, ঠিক আছে? আমরা এভাবে নানাভাবে আমাদের ভিজুয়ালাইজেশনে আমরা নিয়ে আসতে পারবো, এই কাজ করতে পারবো। এখন আমি আহ, কি করব, একটা ধরেন যে একটা কেপিআই নিয়ে আসি, ঠিক আছে? একটা কেপিআই, তো এই যে কেপিআই হলো যে 1 2 3 লেখা আছে না, 1 2 3, ওইটা হলো যে কার্ডটা। হ্যাঁ, এটা দিয়ে আমরা আপাতত একটা কেপিআই কার্ড বানাই, ঠিক আছে? আমি এটার উপর ক্লিক করলাম, এটা আসলো। এখন এটার উপরে আমি সে ধরেন যে টোটাল রেভিনিউটা দেখাতে চাচ্ছি, তাহলে আমি টোটাল রেভিনিউটা দেখাই। এখন এই টোটাল রেভিনিউটা দেখাইলাম, এটা তো এর আগেও আমি গতকালকেও তো দেখাইলাম, কিন্তু এটার উপর কিন্তু এখনো ডিজাইন অ্যাপ্লাই করিনি। তো আমরা কিভাবে ডিজাইনে যাব? তো আমি যখন এটার উপরে অ্যাপ্লাই করলাম, যেমন কিছুক্ষণ আগে 2টা পার্ট দেখছে, এখন কিন্তু 3টা পার্ট। ফার্দার অ্যানালাইসিস, বিল ভিজুয়াল, আরেকটা হলো যে ফরম্যাট ইওর আচ্ছা। ভিজুয়াল। এখন এই ফরম্যাট ইওর ভিজুয়ালে আমরা যদি যাই, কল আউট ভ্যালু আছে, ঠিক আছে? এই যে 24.91 মিটার, 24.91 মিলিয়ন, এটা কি আমাদের, এটা হলো আমাদের কল আউট ভ্যালু। আর ক্যাটাগরি লেভেল হলো নিচেরটা, টোটাল রেভিনিউটা, ঠিক আছে? তো কল আউট ভ্যালুটা আমি কি করতে চাচ্ছি, হোয়াইট রাখতে চাচ্ছি, হোয়াইট কালার করব, ঠিক আছে? এটা চলে যাক, কোনো অসুবিধা নাই।
কিছু কম পরে চলে আসবে। আর ক্যাটাগরি লেভেলটাও হোয়াইট কালারই হবে, কিন্তু একটু বোল্ড হবে। হ্যাঁ, 14 দিয়ে দিই। আর জেনারেলে যাই। এখন আমার ইফেক্টস, এই যে ইফেক্টসটা ব্যাকগ্রাউন্ড আছে না, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমি ধরেন যে আহ, এই কালারটা করে দিচ্ছি, ঠিক আছে? এটা কি কালার, বেগুনি কালার বলে মনে হয়। এই কালারটা করে দিলাম। এখন আমি এটাকে আরেকটু ডিজাইন করতে চাই, ভিজুয়াল বর্ডারটাকে অন করে দিই আর শ্যাডোটাকে অন করে দিই। দেখেন শ্যাডো চলে আসছে। আর ভিজুয়াল বর্ডারটা যেমন হোয়াইট করে দিতে চাচ্ছি, মানে ভিজুয়াল বর্ডারটা হোয়াইট। আর 1 পিক্সেল ঠিক আছে, যেন মানে বোঝা যায় এরকম যদি থাকে তাহলে ঠিক আছে। তো আমি জেনারেলে যাই, ইফেক্টসে যাই না, আর একটু বর্ডারটা আঁকে আর একটু বড় করে দিই নাকি, 2 পিক্সেল করে দিই। আর রাউন্ডেড কর্নার আমি 14 রাখি ইউজুয়ালি, ঠিক আছে? রাউন্ডেড কর্নারটা ঠিক আছে, এই যে এটা। এখন একটা তো ডিজাইন হয়ে গেছে, আমার কি বাকিগুলো কি বারবার করতে হবে? না, বাকিগুলোকে বারবার করতে হবে না। আমি জাস্ট কপি পেস্ট করব, ঠিক আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন তো এটা সাইজে আসতেছে না, দেখি বেশি বড় হয়ে গেছে। এগুলোকে কাটি। এখন করি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু উপরের দিকে নিয়ে যাই এগুলোকে। এখন এগুলোকে সবগুলোকে সিলেক্ট করব। হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম, এরপর শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করব। হ্যাঁ, এভাবে সিলেক্ট করলাম শিফট ধরে। এরপরে আমি কোথায় যাব? ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্ট মিডল হবে, ঠিক আছে? মিডল মানে কি, যে সবগুলো যেন একই রোতে থাকে। অ্যালাইনমেন্ট মিডল দিলাম অ্যান্ড ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিলাম। ডিস্ট্রিবিউট হরিজন্টালি দেওয়ার কারণে দেখেন সবগুলো একই রকম স্থান নিয়ে নিছে, ঠিক আছে? কোনটা বড় কোনটা ছোট বা সাইজ নেয় না, ঠিক আছে? তো এই জিনিসটা আমি করলাম। এখন আমাকে জাস্ট কি করতে হবে, প্রত্যেকটা ভ্যালুগুলো পরিবর্তন করে দিতে হবে। যেমন টোটাল রেভিনিউর জায়গায় এটাকে আমি ক্রস করলাম, এটা চলে গেছে, কিন্তু ডিজাইন কিন্তু থাকবে। টোটাল রেভিনিউর জায়গায় আমি কি দেখাবো? টোটাল প্রফিট দেখাবো, ঠিক আছে? তো টোটাল প্রফিটটা চলে আসলো। টোটাল প্রফিটটা কি আসলে কি, এটা কি ঠিক আছে? এটা একটু দেখতে হবে। টোটাল রেভিনিউ ভার্সেস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ, টোটাল কস্ট করে প্রোডাক্ট কস্ট, আর রেভিনিউ কি প্রাইস ইনটু কোয়ান্টিটি, আর টোটাল কস্ট। টোটাল কস্ট তো আসলে এত হওয়ার কথা না। না না না, এটা এটা মনে হয় ঠিক আছে। আচ্ছা, আমরা হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন? আমরা ঠিক আছে, এটা ধরে নিয়ে বাকিগুলো ফিল আপ করে দেখি কিভাবে চেঞ্জ হয়ে যায়। না, এটা বুঝতে পারছি, বাট টোটাল প্রফিট আর এবং রেভিনিউ দুটো অলমোস্ট সিমিলার লাগতেছে তো। কারণ তো একটু টোটাল কস্টটা একটু দেখি আগে। প্রোডাক্টটা হলো এটা। এখানে মনে হয় ভুল করছি, বুঝতে পারছেন? ম্যানুফ্যাকচারিং কস্টটা নিছি। হুম, এইখানে হবে সাম এক্স আচ্ছা হবে। আচ্ছা। এটা ঠিক আছে যে এটা ম্যানুফ্যাকচারিং কস্টে হবে টোটাল কস্টটা, বাট আমি পার পিসে নিছি। কিন্তু আমি যে আরো সেল করছি ওই সেলের গুলোকে নিই নাই, বুঝতে পারছেন? তো আমাকে কি করতে হবে, সাম এক্স। হুম হুম হুম। তারপরে আমাকে কি করতে হবে, ওই যে সেলস এর ডাটা সেম ভাবে কমা দিয়ে সেলস এর প্রোডাক্ট কি, ঠিক আছে? না, অর্ডার কোয়ান্টিটি গুণ স্টার, তারপর এটা হবে রিলেটেড, রিলেটেড প্রোডাক্ট লুকআপ, কোনটা প্রোডাক্ট কস্ট। এখন
এখন এন্টার দিয়ে দেখি, হ্যাঁ এই যে প্রফিটটা, দিস দি রিয়েল এক্সাম্পল, মানে হুম 10.46 মিলিয়ন আমাদের প্রফিট। তো টোটাল রেভিনিউ আর প্রফিট অলমোস্ট একই রকম দেখাচ্ছে। এখন আমি বাকিগুলো চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করে রেভিনিউর জায়গায় আমি কি দিব, টোটাল অর্ডার, আমার কতগুলো অর্ডার হয়েছে এখন পর্যন্ত, ঠিক আছে, এটা 25K অর্ডার। এরপরটাকে জাস্ট এটাকে কাটবো, কেটে আমি এখানে সে আমি কি দেখাইতে পারি যে অ্যাকচুয়াল কাস্টমার দেখায় এখানে, ঠিক আছে, অ্যাকচুয়াল আমাদের এখন বর্তমানে যারা আমাদের কাছে প্রতিনিয়ত প্রোডাক্ট কিনে এরকম এরকম কাস্টমার কতজন, ঠিক আছে। এরপরটা দেখাই হলো যে আমার রিটার্ন রেট কিরকম, রিটার্ন রেট 2.17%, ঠিক আছে। তো এখানে একটা লোগো একটা নিয়ে আসবো, ঠিক আছে, অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর লোগোটা নিয়ে আসবো। তো এখানে লোগোটা নিয়ে আসার আগে আমরা একটু ইনসার্টে যাই, এই যে দেখেন ইমেজ একটা অপশন আছে, হ্যাঁ, ইমেজে যাব। আমি আপনাদেরকে এই ইমেজগুলো দিছি, হ্যাঁ, ইমেজেসে গেলে এই যে এখানে দেখতে পারবেন স্টিল টেক আছে, অ্যাডভেঞ্চার ওয়ার্কস আছে, হ্যাঁ, নানা ধরনের লোগো আছে। সে ধরুন যে আমি স্টিল টেকেরটা নিচ্ছি, ঠিক আছে, এটা দেখতে একটু সুন্দর। তো এটাকে একটু ছোট করি, হ্যাঁ, একটু, ঠিক আছে। এখন আমি এটাকে ছোট করি, এটাকে জেনারেলে যাব, ইফেক্টসে যাব, ব্যাকগ্রাউন্ড অন করতে হবে না মনে হয়, ভিজুয়াল বর্ডারটাকে অন করে দিই আর শ্যাডোটাকে অন করে দিই, ঠিক আছে। আর ভিজুয়াল বর্ডার অবশ্য হোয়াইট হবে, আর রাউন্ডেড কর্নার 14 করে দিচ্ছি, এটা 2 পিক্সেল করে দিচ্ছি, ঠিক আছে। এই হলো যে আমাদের লোগো, লোগোটা বসে গেল। আর এটাকে আরেকটু বড় করা উচিত না, এটাকে আমি আরেকটু বড় করি, হ্যাঁ, মানে ডিজাইনটা, ক্যানভাস সেটিং এ যাই, হাইটটা তো বাড়াইলাম, উইডটা একটু বাড়াই দিই, উইডটা হলো সে ধরেন যে 1280 আসতো, তো 1320 করে দিই, 1320, 1320 বেশি ছোট হয়ে যায়, হ্যাঁ আরেকটু বড় করে 1340 করে দিই, ঠিক আছে। এখন আমি এটাকে এই দিক দিয়ে সরাই দিই, এটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে। এখন এখানে শিফট ধরে সবগুলোকে ধরে আবার সেম ভাবেই ফরম্যাটে যাব, অ্যালাইনমেন্ট, সেন্টার, অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের। এই সাইডের জায়গাটা রাখতে চাচ্ছি কারণ এখানে আমি একটা বার গ্রাফ দিব, বার গ্রাফ না, এখানে একটা আমি একটা লম্বা করে একটা ইয়ে দিব, এই কলাম। এটাকে বলে কলাম দিব আর কি, হ্যাঁ। তো এই কলামটা আমি কই থেকে খুঁজবো, ইনসার্টে যাই, এই যে এখানে দেখেন শেপস, শেপসে দেখেন যে এখানে যে কোনো একটা শেপ নিলে হবে। তো বাট আমি যে শেপটা চাচ্ছি এটা হলো যে এটা, এটা নিব নাকি, না এটা নিয়ে নিই, ঠিক আছে, এটাই ভালো, এইটাকে এখানে বসাই দিব। এটা যদি এরকম সমস্যা করে তখন একদম যত জুম করব তত ভালো, জুম করলে এই সমস্যাটা কেটে যায়। তো আমি এখানে এই যে, হ্যাঁ ঠিক আছে, কারণ আমি এটাকে জুমটাকে কাটি, কাটার পরে এটাকে এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। এখন এটার কালারটা চেঞ্জ করব, এই যে দেখেন জেনারেলে গেলে ইফেক্টস, না জেনারেল না, শেপে যায়, স্টাইল, এই যে দেখুন কালারটা, এখান থেকে কালারটা দিব এইটা, ঠিক আছে। আর জেনারেলে গিয়ে, আচ্ছা জেনারেলে গিয়ে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, ইফেক্টস, ভিজুয়াল বর্ডার, শ্যাডো, ভিজুয়াল বর্ডার হোয়াইট রাখি, এটাকে রাউন্ডেড কর্নার করতে চাচ্ছি না, এটাকে রাউন্ডেড কর্নার করবো না আমরা, ঠিক আছে, এটা যেরকম আছে এরকম থাকো। ওকে, এখন আমাদের আচ্ছা কাজটা হলো যে এখানে কিছু আজকে ফোরকাস্টিংটা করব, ঠিক আছে। তো ফোরকাস্টিংটা করতে গেলে আমার কি লাগবে, টাইম লাগবে এবং একটা নাম্বার লাগবে যেটা আমরা করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে লাইন চার্ট ইউজ করব, ঠিক আছে, লাইন চার্ট। তো আমি লাইন চার্টটা নিলাম, লাইন চার্টটা আসতো, এটাকে বসাই দিই,
লাইন চার্টে আমরা এখানে একটা সুন্দর করে একটা লাইন চার্ট বসাবো, সুন্দর করে একটা লাইন চার্ট বসালাম। এই লাইন চার্টের জন্য আমার দেখেন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিস, লিজেন্ড আছে। তো এই যে আমরা যদি মনে রাখতে চাই, খুব সিম্পলি আমরা যদি মনে রাখতে চাই, বা আমরা যদি কি বলবো যে আসলে আউটপুট কোনটা এটা যদি আমরা মনে রাখতে চাই, তো ওয়াই অ্যাক্সিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওয়াই অ্যাক্সিসে আমরা সাধারণত তাদেরকে বসাই যারা হলো যে আমাদের আউটপুট। তো আমি যদি ট্রেন্ড বের করতে চাই, যে সে ধরেন যে প্রফিট ওভার টাইম, বা সে ধরেন যে অর্ডারস ওভার টাইম, বা রেভিনিউস অর্ডার টাইম ওভার টাইম, ঠিক আছে, তাহলে বা সেলফ ট্রেড, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলো যদি বের করতে চাই তাহলে আমাকে টাইমের সাথে কাজ করতে হবে। তো আমরা যদি তৈলে যদি চিন্তা করি সেলস ওভার টাইম, তাহলে সেলস বলতে বোঝাচ্ছে রেভিনিউটাকে, ঠিক আছে। তাহলে রেভিনিউ হলো আমার আউটপুট। তো রেভিনিউ যদি আমার আউটপুট হয় তাহলে ওয়াই অ্যাক্সিসে অলওয়েজ কি বসবে, রেভিনিউ বসবে। তার মানে ওয়াই অ্যাক্সিস হলো যে আউটপুটের জন্য, আর এক্স অ্যাক্সিস হলো যে সেকেন্ডারি হলো যে টাইম সিরিজের জন্য, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে আমরা কি দেখতে পারি, আমরা রেভিনিউ দেখবো নাকি প্রফিট দেখতে পারি? আমরা সেলস রেভিনিউ দেখি, ঠিক আছে, সেলসের রেভিনিউ দেখি। তাহলে রেভিনিউটা আমাদের কোথায় বসবে? রেভিনিউটা আমাদের বসবে হলো যে টোটাল রেভিনিউ ওয়াই অ্যাক্সিসে, ঠিক আছে। এখন এখানে আসছে, ভয় পাওয়ার কিছু নাই বা আতঙ্কিত হওয়ার কিছু নাই, টোটাল রেভিনিউ। আর এখন হলো যে টাইমটা কই পাবো? ক্যালেন্ডার লুকআপে। এখন ক্যালেন্ডার লুকআপে তো খালি ডেট আছে, তাই না? তো আমাকে কি করতে হবে? আমার অ্যাকচুয়ালি এই ডেটটা দিয়ে আমি কাজ করব না, আমাকে কাজ করতে হবে মাস, তাই না, মাসিক ভাবে। তো আমরা একটু ইয়াতে যাই, এই হুম। হোমে গিয়ে পাওয়ার কোয়েরিতে যাব আবার, ঠিক আছে, ট্রান্সফর্ম ডাটায় যাই, ক্যালেন্ডার লুকআপে যাই। এখান থেকে আমাদেরকে ইয়ারকে আগে এক্সট্রাক্ট করব, ঠিক আছে। অ্যাড কলাম, নতুন একটা কলাম ক্রিয়েট করব যেটা হলো যে ইয়ার, ঠিক আছে। এই যে ইয়ারটা এক্সট্রাক্ট করলাম। আবার ডেটে যাই, ডেট, এরপরে হলো যে স্টার্ট অফ মান্থ। স্টার্ট অফ মান্থটা কেন? আপনার একটা মাসে 10টা অর্ডার থাকতে পারে, 20টা অর্ডার থাকতে পারে, সে সবগুলোকে 1 তারিখের মাস হিসেবে ধরে সে স্টার্ট অফ মান্থ করবে, মানে মাসের 1 তারিখ ধরে ওদেরকে সবাইকে কাউন্ট করবে, ঠিক আছে। সেজন্য এটা স্টার্ট অফ মান্থ। আবার ডেটটাকে সিলেক্ট করলাম, অ্যাড কলামে কোয়ার্টার, স্টার্ট অফ কোয়ার্টার, ঠিক আছে। স্টার্ট অফ কোয়ার্টারটা আসলে লাগে না, কারণ বাই ডিফল্ট ভাবে আমরা যেরকম ছোট সাইজ করি ওই সাইজে অটোমেটিক্যালি কোয়ার্টারটা নিয়ে নেয়, বা 4 মাস 6 মাসেরটা নিয়ে নেয়, ঠিক আছে। উইকটা দরকার নাই, ঠিক আছে, আপাতত এতটুকু রাখি। অ্যান্ড ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দেওয়ার পর দেখেন কিছুক্ষণ পরে এখানে আমাদের এখানে ক্যালেন্ডার লুকআপের এই জায়গায়, ডেটের জায়গায় আমার ইয়াগুলো চলে আসবে, এই যে বাকিগুলো চলে আসবে, তাই না? তো এখন আমাকে এখানে একটা হায়ারার্কিক্যাল সিস্টেম বানাইতে হবে। কি বানাইতে হবে? হায়ারার্কিক্যাল সিস্টেম। তো এটার নামটা দিব আমি ডেট হায়ারার্কিক্যাল, ঠিক আছে, ডেট হায়ারার্কি। তো এখানে হায়ারার্কিতে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় ইয়ার না? তো ইয়ারকে আগে আমরা, ইয়ারের থ্রুতে আমরা আগে হায়ারার্কিক্যাল সিস্টেমটা স্টার্ট করব। তো রাইট ক্লিক করব, যেমন দেখেন যে ক্রিয়েট হায়ারার্কি, ঠিক আছে। তো আমি এখানে ক্রিয়েট হায়ারার্কিতে ক্লিক করলো, ক্লিক করলাম, ঠিক আছে, ক্রিয়েট হায়ারার্কিতে ক্লিক করলাম। তো হয়ে গেল। এখন আগে এটাকে রিনেম করি, রিনেম, এটা দিব আমি ডেট হায়ারার্কি, এটার নামটা দিব হলো যে ডেট হায়ারার্কি। আপনার অন্য নামও দিতে পারে, ক্যালেন্ডার হায়ারার্কি বা যে ইয়া। তো ডেট হায়ারার্কি দিলাম। এখানে দেখেন এরো সাইন, আমি এরো সাইনে দেখলাম ইয়ারটা ঢুকে গেছে। এখন আমাকে কি স্টার্ট অফ মান্থকে ঢুকাইতে হবে, তারপরে তারপরে কাকে ঢুকাইতে হবে? স্টার্ট অফ কোয়ার্টারকে ঢুকাইতে হবে, ঠিক আছে। স্টার্ট অফ মান্থ, অ্যাড টু হায়ারার্কি। এখন ক্রিয়েট হায়ারার্কির নিচেই কিন্তু অ্যাড টু হায়ারার্কি আসছে, যেখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ডেট হায়ারার্কি চলে আসছে, ঠিক আছে। তারপরে স্টার্ট অফ কোয়ার্টার, তারপরে কোনটা লাস্টে হলো যে ডেটটা। এই যে এই জিনিসটা করলাম, এটাকে বলা হয় টাইম ইন্টেলিজেন্স। এটাকে বলা হয় কি? টাইম ইন্টেলিজেন্স। আমি এখন এই রেভিনিউ, এটার উপর ক্লিক করলাম, টোটাল রেভিনিউ আসলো, এক্স আসলো। আমি এখন ডেট হায়ারার্কিটা এখানে বসাই দিই, ঠিক আছে। এই যে এরকম করে আসছে। আমি যদি এটাকে যদি আরেকটু জুম করি তাহলে দেখতে পাবেন, ঠিক আছে। আমাদের এটা এই অবস্থা আসছে। এখন এই আচ্ছা অবস্থা আচ্ছা। থেকে আমাদেরকে কি পরিবর্তন করতে হবে? এখানে কি আমার ডেটটাও আছে, ইয়ারটাও আছে,
স্টার্ট অফ মান্থও আছে, আবার কি কোয়ার্টার অফ মান্থও আছে। তো আমরা যখন ক্যালেন্ডার নিয়ে কাজ করতেছি, আমাদের টেবিল ভিউতে কিছু কাজ আছে। আমরা টেবিল ভিউতে যাব, এই যে ক্যালেন্ডার লুকআপে আসলাম, এই যে যেমন ডেট, এই ডেট ফরম্যাটটাকে আমার চেঞ্জ করে কি দিতে হবে, সে আমি সবগুলোকে একই ফরম্যাটে রাখি, ঠিক আছে, সবগুলোকে একই ফরম্যাটে রাখি। ফরম্যাট চেঞ্জ করলাম, দেখেন আমার গ্রাফেও কিন্তু ফরম্যাট চেঞ্জ হয়ে গেল নাকি। এখন আমি তো এইরকম চাচ্ছি না, তো আমি কি চাচ্ছি, হ্যাঁ সবার আগে ইয়ারটা থাক, ইয়ারে যাই আমরা তুলে। তো এই যে এখানে যেমন এরর সাইন আছে, ড্রিল আপ ড্রিল ডাউন, ঠিক আছে। তো আমি ড্রিল আপে ক্লিক করলাম, ড্রিল আপে ক্লিক করার কারণে সেটা এখন গেছে কোথায়, কোয়ার্টারে গেছে। আমি আবার ড্রিল আপ করলাম, স্টার্ট অফ মান্থে গেছে, আবার উপরে গেলাম ইয়ারে আসছে। এখন এখন ইয়ার ছাড়া আর কিছু নাই, ঠিক আছে, একটা একটা করে আসতেছে। এখন এখন আমি নিচে নামবো, নিচে ইয়ারের নিচে কি স্টার্ট অফ মান না, স্টার্ট অফ মানটা দেখাইতে চাচ্ছি। তো এই যে এখানে যেমন দেখেন যে ড্রিল ডাউনের পাশে আরেকটা আছে, গো টু দি নেক্সট লেভেল ইন দ্য হায়ারার্কি, মানে হলো যে আমি ইয়ারের পরে যেন নেক্সট লেভেল কি স্টার্ট অফ মান্থে যেন নামি, যদি নামতে চাই তাহলে আমি এখানে নামলাম। দেখেন এটা কি আসছে, জানুয়ারি থেকে জুলাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, অলমোস্ট 6 মাস, 6 মাস করে নিচ্ছে, ঠিক আছে। তো এই যে এটা যেটা আসছে, এটা আমার কাছে পারফেক্ট বলে মনে হচ্ছে, সেজন্য আমি এইটাকে ইয়ে রাখবো। আপনি যদি আরো নিচে নামতে চান, আরো নিচে নামতে পারবেন। এরপর স্টার্ট অফ মান্থের পরে কি স্টার্ট অফ কোয়ার্টার, ঠিক আছে। তো আমরা মান্থ পর্যন্ত রাখি, স্টার্ট অফ মান্থ। এখন এখানে আমার তো টোটাল রেভিনিউ দরকার নাই, টোটাল স্টার্ট অফ মান্থ এই জিনিসটা দেখানোর দরকার নাই বারবার। তো আমি এটাকে কি করব, আমি এটাকে ডিলিট করে দিব। এক্স অ্যাক্সিসে গিয়ে টাইটল, এগুলোকে বলা হয় কি টাইটল। তো টাইটলটাকে ডিসেবল করে দিব, ওয়াই অ্যাক্সিসে টাইটলটাকে ডিসেবল করে দিব, যেন একটু বড় দেখায়, ঠিক আছে। তো আর জেনারেলে গিয়ে এই যে এখানে টাইটল আছে না, টাইটলটাকে আমি টোটাল রেভিনিউ বাই স্টার্ট অফ মান্থ বাদ দিয়ে আমি এখানে লিখি সেলস রেভিনিউ ট্রেন্ড, ঠিক আছে, সেলস রেভিনিউ ট্রেন্ড। আর এখানে কিন্তু মাস হিসেবেও নিচ্ছে, এটা হলো যে জানুয়ারি, এরপরটা দেখেন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি পরে মার্চ, মার্চের পরে এই মার্চের পরে হলো যে এপ্রিল, এপ্রিলের পরে মে, মে পরে জুন। প্রত্যেকটা মাসের ডেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, এমন না যে এখানে শুধুমাত্র জানুয়ারি দেখাচ্ছে এরপর জুলাইটা দেখাবে, এরকম না, ঠিক আছে। এখন এটার উপরে আমরা ডিজাইন করব। তো কি ডিজাইন, সেম টাইপের ডিজাইন রাখার জন্য চেষ্টা করব। জেনারেলে যাব, ইফেক্টসে যাব, টাইটল, টাইটলটাকে আগে ইয়ে যায়, টাইটলটা আমি টেক্সট কালারটা হোয়াইট করে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ড কালারটা এটা করে দিচ্ছি, ঠিক আছে। আর এরপরে আমাদের ইফেক্টসে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ভিজুয়াল বর্ডারটাকে অন করে দিই আর হোয়াইট করে দিই। রাউন্ডেড হবে 14 আর 2, এরপরটা শ্যাডোটাকে অন করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের এটা ডিজাইনটা হয়ে গেল, সিম্পল ডিজাইন, তাই না। হ্যাঁ ঠিক আছে। আমি এই ডিজাইনটা একটু ইয়া করি, বেশি ইয়া করে ফেললাম নাকি। এটাকে একটু বড় করে, ছোট করে, আর আপাতত এতটুকু পর্যন্ত রাখি। এরপরে আমরা একটা বার গ্রাফ নিব, ঠিক আছে, স্ট্যাক বার গ্রাফ, ঠিক আছে। স্ট্যাক বার গ্রাফটা আমি এখানে দিচ্ছি। এই বার গ্রাফে আমি চাচ্ছি যে ক্যাটাগরিক্যাল ওয়েতে আমাদের আসলে কিরকম সেল হচ্ছে এটা দেখার জন্য। তাহলে ওয়াই অ্যাক্সিস কি, আমাদের ওয়াই অ্যাক্সিসে আমার কি বসবে, আউটপুট টোটাল সেলস, নাকি টোটাল সেলস বা অর্ডার দিতে পারি, যেহেতু টোটাল সেলসটা তো অলরেডি আমাদের এখানে আছে, সেলস রেভিনিউ আছে। তো আমরা দিতে পারি যে আসলে ক্যাটাগরি ওয়াইজ সবচেয়ে বেশি প্রোডাক্ট বিক্রিত বা সবচেয়ে বেশি অর্ডার হয় কোন ক্যাটাগরি থেকে, এটা যদি জানতে চাই তাহলে ওয়াই অ্যাক্সিসে টোটাল অর্ডারটা দিই, না এক্স অ্যাক্সিসে টোটাল অর্ডারটা দিচ্ছি, আর ক্যাটাগরিতে যাবে ওয়াই অ্যাক্সিস, এই ক্যাটাগরিতে যাবে হলো এই ওয়াই অ্যাক্সিসটা হলো যে ক্যাটাগরিতে যাবে। তাহলে ক্যাটাগরিটা কই পাবো, প্রোডাক্ট ক্যাটাগরি একটা অপশন আছে, ঠিক আছে, প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে প্রোডাক্ট এই একটু ক্যাটাগরি, আগে ছিল, নিচে আছে, নিচে নিচে, এই যে হ্যাঁ। তো এখান থেকে ক্যাটাগরি নামটা ওয়াই অ্যাক্সিসে দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আসতেছে।
তার মানে কিছু না কিছু তো গলত কর্ম করছে। উম, এটা কি হবে তাহলে? নাকি আগে প্রোডাক্ট লুকআপে যেতে হবে নাকি আগে? না, এরকম কিছু না। টোটাল অর্ডারসটা ক্যাটাগরি তো এরকম, ক্যাটাগরি তো আমাদের আছে, অনেকগুলো ক্যাটাগরি থাকার কথা। টোটাল অর্ডার টোটাল অর্ডার টোটাল অর্ডারসটা কি এক্স অ্যাক্সিসে দিবেন আর ওয়াই অ্যাক্সিসে? না, এক্স এটা অ্যাক্সিসে কি এটা ওই এরকম যে হবে, তখন এটা কলাম ক্যাটাগরি হয়ে দিবেন যাবে। তাহলে কি আসবে? তখন এটা কলাম হয়ে যাবে। এখানে যেহেতু টাইমের কোনো বিষয় নাই, শুধুমাত্র ওইগুলো টাইম রিলেটেড যেগুলো নিয়ে কাজ করে ওইগুলোতে এটা কি করা যেতে পারে, এটা অর্ডার বাই ক্যাটাগরি। ক্লাস্টার পারচার, ও ক্যাটাগরি নেম আসছে, ক্যাটাগরি নেমটাতে দেখি। না, টোটাল অর্ডারটা দেখি। এখানে মনে হয় কোনো কানেকশন নাই বলে মনে হচ্ছে। ক্যাটাগরি নাম দেখি তো একটু ক্যাটাগরি গুলো। প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ, এই যে আছে বাইক, কম্পোনেন্টস, ক্লোদিং, অ্যাক্সেসরিজ, চারটা আছে আমার ক্যাটাগরির নাম নাকি? টোটাল অর্ডার ফর্মুলা, ডিস্টিং কাউন্ট, সেলস ডাটা, অর্ডার নাম্বার, এটা তো ঠিক আছে। টোটাল অর্ডারটা, তাহলে আমি কোন জায়গাটাতে ভুল করলাম? উম, সেটা তো এখানে প্রোডাক্ট ক্যাটাগরি নেই, ডাটা মডেলিং এ যাই, একটু দেখি আসলে কানেকশন গুলো ঠিকঠাক মতো করছে কিনা। এখানে কি কি আছে সেলস ডাটায়? কাস্টমার কি, ক্যাটাগরি কি, এটা কার সাথে কানেক্টেড, প্রোডাক্ট কি, আর এটা কানেক্টেড আছে এর সাথে, প্রোডাক্ট কি, তাহলে তো হওয়ার তো কথা। এখানে কি টাইমলাইন কোনো কিছু চাচ্ছে নাকি? আগে তো টাইমলাইন দেওয়া ছিল, না, ওই জায়গায় কি এটা টাইমলাইনের এটা কিছু টাইম বিষয় না, আছে? এটা টাইমের কোনো ইস্যু নাই। ক্যাটাগরি লুকআপ, প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি নেম বা এক্সিসে ক্যাটাগরি নামগুলো দিলাম। সে ধরেন যে টোটাল অর্ডার কিরকম হলো, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তার মানে মেজার্সে মনে হয় কোনো সমস্যা হতে মনে হচ্ছে আমার কাছে। মেজার্সে তো আসলে কোনো সমস্যা দেখি না। ঠিক আছে, তাহলে আমরা কি এটা রেখে কি অন্যটা না হয় আজকে অন্যটা ট্রাই করি? দাঁড়া। না, এটা এটা সমাধান করতে হবে, এটা কিভাবে করা যেতে পারে একটু দেখি না। ক্যাটাগরি নামগুলো আসতেছে না, তাই তো? আমি যদি একটা, এটার সমাধানটা কিভাবে করা যায়, একটা টেবিল নেই, ঠিক আছে? টেবিলের আগে ক্যাটাগরির নামগুলো দেখি, যদি আসে তাহলে ক্যাটাগরির নাম, এই যে আসলো। এখন আমি যদি এটার সাথে টোটাল অর্ডারসটা দিই, ঠিক আছে?
টোটাল অর্ডারসটা যদি বসাই, এই যে এই জায়গাটাতে সমস্যা, ক্যাটাগরি ওয়াইজ টোটাল অর্ডারসটা আসতেছে। তার মানে কি সমস্যা বলেন? তার মানে সমস্যা হলো যে মডেলিং এ, ওখানে বুঝতে পারছেন? টোটাল মডেলিং অর্ডারস আসছে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেয়া নাই। ক্যাটাগরি ওয়াইজ সামহাও আমরা কানেকশনটা করতে পারতেছি না, বুঝতে পারছেন? সামহাও আমরা এই টোটাল অর্ডার বা কানেকশন হয় নাই। কানেকশনটা হচ্ছে না, ঠিক আছে? যেমন এটা হলো যে প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি, প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি, এটাকে আবার ডিলিট করে দিই দেখি। এটাকে প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি এর সাথে কানেকশন করলাম, ওয়ান টু মেনি, ঠিক আছে? কানেকশন হইলো। তারপরে হলো যে প্রোডাক্ট কি, প্রোডাক্ট কি এর সাথে তো প্রোডাক্ট কি এর একটা কানেকশন আছে। আর এই যে ক্যাটাগরি নাম, প্রোডাক্ট কি প্রোডাক্ট কি এর সাথে কি প্রোডাক্ট সাব ক্যাটাগরির কোনো এই যে কানেকশন দেখেন লাগবে? কি ভুলটা করছি দেখছেন? দেখেন তো, প্রোডাক্ট ক্যাটাগরি কি আর ক্যাটাগরি নেম কানেকশন করছে, অ্যাকচুয়ালি তাহলে কানেকশনটা কি, কোন জায়গায় ভুলটা হচ্ছে বলেন তো দেখি? কি করা উচিত ছিল? প্রোডাক্ট ক্যাটাগরি কি আর প্রোডাক্ট ক্যাটাগরি কি কানেকশন করা উচিত ছিল, বুঝতে পারছেন কোন জায়গাটাতে ভুল হয়েছে? হুম 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 আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখি, এই যে এখন দেখছেন প্রবলেমটা? আচ্ছা আচ্ছা। এখন আমি যদি রিপোর্ট দিতে যাই, দেখছেন এই যে চলে আসছে অলরেডি, এই যে চলে আসছে হ্যাঁ নাম্বার। এখন চলে আসছে। তো এইভাবে আসলে আমাদেরকে সমাধানগুলো করতে হয়, ভুলগুলো ঠিক করতে হয়, বুঝতে হয়, ঠিক আছে? তো এখন আছি যে ক্যাটাগরি তো এই জায়গায় আছে, আহ, এটাকে একটু বড় করি। ক্যাটাগরি তো এই জায়গায় আছে, তো ক্যাটাগরিটাকে আমি উঠাই দিব, লেভেলগুলো এই টাইটেলগুলো উঠাই দিব আর কি, এদেরকে বলা হয় টাইটেল। তো ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের টাইটেলগুলো উঠাই দিলাম। উঠে দেওয়ার পরে অ্যাক্সেসরিজ বাইকস ক্লোদিং, এটা কি আমার লেভেল, ঠিক আছে? তো এদেরকে আমি কি করব, ডেটা লেভেল, এদের যে ভ্যালুসটা এক্স অ্যাক্সিসে, এটা হলো ওয়াই অ্যাক্সিসের ভ্যালুস নাকি? তো এই যে ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালুস আছে, লেভেল ভ্যালুস আছে, এদেরকে আমি হোয়াইট করে দিব, হোয়াইট না একদম ব্ল্যাক করে দিব। আর একটু বড় করে দেখাতে চাচ্ছি এদিকে, ঠিক আছে? বোল্ড হয়েছে, বোল্ড করার দরকার নাই। আর এই সাইডে ডান দিকে আমার অ্যাকচুয়ালি নাম্বার কতগুলো অর্ডার হয়েছে এই জিনিসটা দেখাতে চাচ্ছি। তার আগে এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলোকেও আমি একেবারে ডার্ক ব্ল্যাক করে দিই, ঠিক আছে? ডার্ক ব্ল্যাক যেন বোঝা যায়। তারপরে এই যে ডেটা লেভেলটা অন করে দিচ্ছি, ডেটা লেভেল দেখেন 17 কে, তার মানে কি ক্লোদিং অ্যাক্সেসরিজ আমাদের 17,000-এর মতো অর্ডার আসছে এই পর্যন্ত। আর এই ডাটা লেভেলে যদি যাই, ভ্যালুজে যাই, হ্যাঁ ভ্যালুজে গিয়ে আমরা এটাকে ব্ল্যাক করে দিই। আর এখানে একটা অপশন থাকার কথা, এই যে পজিশন, পজিশনটা অলওয়েজ থাকবে কি আউটসাইড এন্ড, আমি আউটসাইড এন্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এখন আমার বাকি ডিজাইনগুলো, বাকি যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো করার, তো ওই ডিজাইনগুলো কিভাবে করব? এখন ভিজুয়ালি, ভিজুয়ালি ডিজাইন শেষ, এখন জেনারেলে গিয়ে ডিজাইনগুলো করতে হবে। জেনারেলে গিয়ে আগে টাইটেলের নামগুলো পরিবর্তন করবে, পরিবর্তন করে আমি কি দিব, অর্ডারস, আপনি নাম্বার অফ অর্ডারস দিতে পারেন, নাম্বার অফ অর্ডারস বাই ক্যাটাগরিজ, ঠিক আছে? নাম্বার অফ অর্ডারস বাই ক্যাটাগরিজ, সিমিলার সিমিলার ডিজাইন রাখবো, ঠিক আছে? বারবার আমি ডিজাইন পরিবর্তন করব না, সেম ডিজাইনে রাখবো। আর এইখানে আমি টাইটল আর ইফেক্টসে গিয়ে ভিজুয়াল বর্ডার অন করলাম, শ্যাডো অন করলাম, ভিজুয়াল বর্ডারটা হোয়াইট হবে, 2 পিক্সেল দিয়ে দিই। আর রাউন্ডেড কর্নার অলওয়েজ 14, ঠিক আছে? আমি যদি 15 ইউজ করি সবগুলোতে 15 ইউজ করব, আমি যদি 14 ইউজ করি সবগুলোতে 14 থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু মেনে চলবো। ওকে, এই হলো যে আমাদের ডিজাইন। এখন এই ডিজাইন থেকে আমাদেরকে কি করতে হবে, এরপরে সেম ভাবে আমি একটা টেবিল ইউজ করব, ঠিক আছে? সেম ভাবে আমি একটা টেবিল ইউজ করব, এই টেবিলটাকে এখানে বসাই দিই।
এটা ছোট হলেও সমস্যা নাই, কারণ এটা তো বোঝাই যাচ্ছে, লেখা আছে না, বোঝা যাচ্ছে। এখন টেবিলটাকে আমাকে বসাতে হবে এখানে। তো টেবিলে আমি কি দিতে পারি? টেবিলে আমি টপ 10 প্রোডাক্টগুলো দেখাতে পারি যে আসলে টপ 10 বিক্রিত প্রোডাক্টগুলো আমার কি। তো এখানে কলামস লেখা আছে না, কলামসে আমি আসলে এগুলো আস্তে আস্তে করে দিব। তো আমার কি কি আসবে? সবার আগে প্রোডাক্ট লুকআপ থেকে প্রোডাক্টের নাম আসবে, বা সেলস এর ডাটায় কি প্রোডাক্টের নাম আছে? প্রোডাক্টের নাম নেই, প্রোডাক্ট লুকআপ থেকে প্রোডাক্টের নাম আসবে। প্রোডাক্টের নামটা দিলাম আমি। এরপরে যেহেতু টেবিলগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, সেহেতু আমি একসাথে অনেকগুলো জিনিস ইউজ করতে পারি। যেমন এরপরে আমি টোটাল অর্ডারসটা দিব, ডেস্ক থেকে আমার টোটাল অর্ডারসটা দিলে সে নিজে ভাগ করে দিবে যে প্রোডাক্টের নাম অনুযায়ী এই আমার ওইখানে টোটাল কতগুলো অর্ডার হয়েছে, ঠিক আছে। এরপরে কত সোল্ড হয়েছে, কোয়ান্টিটি কত সোল্ড হয়েছে, টোটাল আচ্ছা অর্ডারের পরে সোল্ডটা নিয়ে আসলাম, ঠিক আছে, এই যে 234, ঠিক আছে। এরপরে কোয়ান্টিটি সোল্ড আসলো, এরপরে আসলো রেভিনিউ, আমার রেভিনিউ কত হইলো। তারপরে আমার প্রফিট দেখতে পারি। তারপরে রিটার্ন ডেটটা অবশ্যই দরকার, যে আমার এটা টপ 10 প্রোডাক্ট, কিন্তু এই টপ 10 প্রোডাক্ট হওয়া সত্ত্বেও এখানে কত রিটার্ন হইলো, এই জিনিসটা তো আমার দেখা দরকার, ঠিক আছে। তো এখানে যে টোটাল অর্ডারস বা ইয়ে আছে না, আমি নামগুলোকে পরিবর্তন করব উপরের টাইটেল। তো এগুলো যেহেতু লেভেলের নাম, তো লেভেলের নামগুলো পরিবর্তন করলে হচ্ছে। যেমন প্রোডাক্টের নাম, ঠিক আছে, প্রোডাক্টের নামটা আমি জাস্ট কি লিখবো, প্রোডাক্টস লিখে দিব, প্রোডাক্টস, ঠিক আছে, নাম পরিবর্তন হয়ে গেল। টোটাল অর্ডারসটা কি হবে, অর্ডারস। তারপর এটা কি হবে, কিউটিওয়াই সোল্ড। তারপরটা হবে রেভিনিউ। তারপরটা হবে প্রফিট, ঠিক আছে। এখন ডিজাইনের কাজ, ঠিক আছে। আমরা আগে আগে ডিজাইনে যাই, পরে আবার ফিল্টারে কাজ করতে হবে, কারণ এখানে তো সব প্রোডাক্টগুলো দেখাচ্ছে, আমি চাচ্ছি কি টপ 10 প্রোডাক্ট দেখাবে, তাই তো। তো আগে আমি ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে আগে স্পেসিফিক কলাম, কলামের হেডার্স, কলামের হেডার্স অবশ্যই বোল্ড, ঠিক আছে, কলামের হেডার্স বোল্ড করে দিচ্ছি। আর টোটালটা আমার প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ কি আমি টপ 10 দেখাবো, তো টপ 10 এর ক্ষেত্রে টোটালটা আমার প্রয়োজন নাই, তো আমি টোটালটা বাদ দিয়ে দিলাম। আর আমরা একটু ডিজাইন করতে পারি, গ্রিডে গ্রিডে ডিজাইন করতে পারি। সে ধরেন যে গ্রিডে কি রকম ডিজাইন করা যায়, একটু এই কালারটা দিয়ে দিতে পারি, ঠিক আছে, এরকম একটা ডিজাইন দিলাম। আর আর কি দিতে, কি করা যায়, এরপরে টাইটলে যাই, টাইটলটাকে অন করি। টাইটলে কি লিখতে পারি, টাইটলটা হলো যে সে ধরেন যে প্রোডাক্টস টপ 10 প্রোডাক্টস বাই দেয়ার রেভিনিউ। মানে কি বোঝাতে চাচ্ছি বলেন তো দেখি, বাই দেয়ার রেভিনিউ লিখে আমি বোঝাতে চাচ্ছি, আমি যে ফিল্টারিংটা করব, রেভিনিউ ওয়াইজ টপ 10। হ্যাঁ, যে ফিল্টারিংটা করব এটা রেভিনিউ ওয়াইজই আমি ফিল্টার করব। টপ 10 প্রোডাক্টটাকে আমি যে সিলেক্ট করছি, এটা কি অনুযায়ী সিলেক্ট করছি, ঠিক আছে, কি অনুযায়ী সিলেকশন করছি এই টপ 10 প্রোডাক্টগুলো, তো এটা রেভিনিউ ওয়াইজ সিলেকশন করছে এই জিনিসটা। তো মানে টেক্সট কালারটা এখানে হয়, হ্যাঁ এখানে এক্সেল এর বিষয়টা এরকম চলে আসে যে বিগেস্ট টু দি লোয়েস্ট, আর পিভটের কাজগুলো আর কি একসাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা এই ধরনের আর কি। আর টপ 10 প্রোডাক্টস বাই দেয়ার রেভিনিউ আসলো। আচ্ছা, এখন আমার মেইন কাজটা হলো যে রেভিনিউ বের করা, ঠিক আছে, রেভিনিউ বের করা। তো রেভিনিউ, টপ 10 রেভিনিউ, তো এই যে এটার উপরে ক্লিক করলাম, দেখেন এখানে ফিল্টার একটা অপশন আছে, হ্যাঁ, আমি ফিল্টারে গেলাম। ফিল্টারে গিয়ে আমি কি করতে পারি, এটা টপ 10 প্রোডাক্ট বের করতে পারি কিসের অনুযায়ী, রেভিনিউ ওয়াইজ, ঠিক আছে। তো আমাকে তাহলে রেভিনিউকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমি কি করব, প্রোডাক্টসে যাব, এই যে প্রোডাক্টসে আসলাম। এই যে এখানে বেসিক ফিল্টারিং আছে না, বেসিক ফিল্টারিং এর জায়গায় টপ 10 দিব, ঠিক আছে, টপ 10। এখন টপ 10 এ শোজ আইটেম টপ দেখাচ্ছে, আচ্ছা তার মানে কি টপ। আমি যদি বিলোর দিকে, মানে লোয়েস্ট রেভিনিউর দিকে যদি দেখতে চাই, তাহলে কি বটম, ঠিক আছে, সিম্পল বিষয়টা, ঠিক আছে। তো আমি যেহেতু টপ 10 দেখতে চাচ্ছি রেভিনিউ ওয়াইজ, তাহলে আমি এখানে টপ 10 দিব, ঠিক আছে। এখন কিসের উপর ভিত্তিতে, বাই ভ্যালু কি, বাই ভ্যালু ডেফিনেটলি রেভিনিউর উপর ভিত্তি করে তো আমি কাজটা করতে চাচ্ছি। তো আমি বাই ভ্যালু রেভিনিউ দিব, এখন অ্যাপ্লাই ফিল্টার দিচ্ছি, ঠিক আছে, দেখেন টপ 10।
এর থেকে বাইরে কেউ নাই, ঠিক আছে। সবার আগে মাউন্টেন 200, ব্ল্যাক 200। হ্যাঁ ঠিক আছে। এখন রেভিনিউ ওয়াইজ দেওয়ার পরেও আমার দেখবেন যে এই যে দেখেন এটা হলো যে 1,16,00,000 বা সামথিং আর কি, হ্যাঁ, বা 11,65,000, এরপরটা কিন্তু 12,00,000, ঠিক আছে। তো আমি কি করব, আমি জাস্ট এটার উপরে একবার ক্লিক করলাম, ডিসেন্ডিং অর্ডারে দিবে, ঠিক আছে। এখন এটা পারফেক্ট হয়েছে, ঠিক আছে। এখন পারফেক্ট হওয়া সত্ত্বেও আমার যেহেতু জায়গা খালি আছে, উম, দেখতে একটু খারাপ দেখাচ্ছে, তো এটাকে একটু ডিজাইনটা একটু পরিবর্তন করব। পরিবর্তন না, আমি এটাকে একটু চাপাবো, এদিক দিয়ে এরকম চাপাইলাম, এটাকে একটু এদিকে চাপাই, ঠিক আছে, আর এটাকে একটু বাড়াই দিই, এটা এটা বাড়াই দিলে এটা সুন্দর দেখাবে। আচ্ছা, এটার উপরে তো পুরোপুরি ডিজাইন করি না, আমি ভিজুয়ালাইজেশন যাই, জেনারেলে যাচ্ছি, ইফেক্টস ইফেক্টস অ্যাপ্লাই করি নাই, ভিজুয়াল বর্ডারটাকে অন করি, শ্যাডোটাকে অন করি, ভিজুয়াল বর্ডার হোয়াইট, রাউন্ডেড কর্নার হবে 14, আর উইডথ হবে কত, 2, ঠিক আছে। এখন নিচে আমরা আসব, আরো কিছু নতুন কিছু কেপিআই বা কার্ড সিস্টেমের গুলোতে নিয়ে আসবো, ঠিক আছে। তো এরপরে আমরা নতুন একটা শিখবো, এটা হলো যে কি, এই যে এটা কেপিআই, ওর মানে ভিজুয়ালাইজেশনের ভিজুয়াল যে চার্টটা আছে ওই চার্টের নামই হলো কি, কেপিআই। তো আমি কেপিআই কে নিয়ে আসলাম এখানে। এটার জন্য আমাকে জুম করতে হবে, ঠিক আছে, ওকে। এখন এই কেপিআই এ আমি কি কি বলবো, এই কেপিআই তে কি কি আছে দেখেন, ভ্যালু আছে, ট্রেন্ড এক্সিস আছে, টার্গেট আছে। কি কি আছে, ভ্যালু আছে, ট্রেন্ড এক্সিস, আর কি আছে, টার্গেট আছে। তাহলে আমার ভ্যালুটা কি বসবে, আমি সে ধরেন যে আমি বের করতে চাচ্ছি, আমি তুলনা করতে চাচ্ছি হলো যে এমন ভাবে যে লাস্ট মাসে আমার কিরকম রেভিনিউ হলো আর এই মাসে আমার কত রেভিনিউ হলো, ঠিক আছে। তাহলে আমার লাস্ট মাসে কত রেভিনিউ হইলো, এটা কোথায়, এটা হলো যে লাস্ট মাসটা হলো আমার কিসে, টার্গেটে যাবে, লাস্ট মাসটা আমার টার্গেটে যাবে। আর আমি কি দেখতে চাচ্ছি, এই মাসে আমার রেভিনিউ কত, তার মানে মাসটা হবে, ভ্যালুটা যাবে এখানে। আর ট্রেন্ড হলো যে ওভার দি টাইম যাচ্ছে না, টাইমটা আমার ইম্পর্টেন্ট, তো আমার এখানে ট্রেন্ড এক্সিসে টাইমটা বসবে। তাহলে আমি যদি এখানে রেভিনিউটা বসাই, ভ্যালু রেভিনিউ, আর টার্গেট হলো কি, প্রিভিয়াস মান্থের রেভিনিউ, তাহলে রেভিনিউতে এটা গেল। আর টাইম হায়ারার্কি, স্টার্ট অফ মান্থ, ঠিক আছে, ডেট হায়ারার্কি থেকে না নিয়ে আমি ডিরেক্টলি স্টার্ট অফ মান্থকে আমি এখানে কল দিলাম, ঠিক আছে, স্টার্ট অফ মান্থকে নিলাম। এখন আমি আগে টাইটেলটাকে একটু পরিবর্তন করি, টাইটেলটা হবে মান্থলি রেভিনিউ, ঠিক আছে, মান্থলি রেভিনিউ। আর টেক্সট কালারটা আমি হোয়াইট দিয়ে দিয়ে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সিমিলার রাখি, মান্থলি রেভিনিউ, ঠিক আছে, এরকম রাখি। আর ডিজাইনে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে অবশ্যই, জেনারেলি গিয়ে ইফেক্টস, ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন, ভিজুয়াল বর্ডার হোয়াইট হবে, রাউন্ডেড 14, আর উইডথ হবে 2। এখন এটা দেখে কি মনে হচ্ছে, মান্থলি রেভিনিউটা দেখে আমার হলো যে গোল, গোল মানে হলো যে লাস্ট মাসে আমাদের 1.77 মিলিয়ন ছিল, আর এই মাসে আমাদের কত চলতেছে, 1.83 মিলিয়ন, সেই জন্য এটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। এরপরে কিন্তু এটা যদি কম থাকতো তাহলে কিন্তু রেড সিগন্যাল বা ইয়েলো সিগন্যাল বেশি দিত হয়েছে, আর কি, বেশি ঠিক হয়েছে। আছে। এখন এখানে +3.31% মানে এটা কি বলেন তো দেখি, কেউ অবজার্ভ করতে পারছেন এটার মানেটা কি, এটার মানেটা হইলো যে মানে আরওআই, 1.77 আর 1.83 এর মধ্যে পার্থক্য। এটা হলো যে 3.31% আমার ইনক্রিজ হয়েছে, এটা হলো যে আরওআই, ঠিক আছে, আরওআই বলে এটাকে। এখন আমাকে আরো ডিজাইনে কিছু ইয়া করতে হবে, এটাকে একটু বড়, এটাকে একটু বড় সাইজ করতে চাচ্ছি আমি, ঠিক আছে। তো এটা কি আমার টার্গেটের লেভেল, ঠিক আছে, কল আউট ভ্যালু, কল আউট ভ্যালুটাকে আমি 52 করে 54 করে দিই, ঠিক আছে, নাকি 56 করে দিই। আর গোলটাকে, গোলটা হলো টার্গেট লেভেল, এটাকে আর একটু বড় করি, ঠিক আছে, ওকে। এখন আমি কন্ট্রোল সি, কন্ট্রোল বি,
কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আরেকটু চাপাই দিতে চাচ্ছি। ওকে, আচ্ছা এরপরটা হবে কি, এরপরটা আমি প্রফিট দেখাইতে চাচ্ছি, টোটাল প্রফিট। টোটাল প্রফিটটা এখানে নিয়ে আসবো, প্রিভিয়াস মান্থ রেভিনিউর বদলে প্রিভিয়াস মান্থ প্রফিট হবে, আর বাকি সব ঠিক থাকবে, ঠিক আছে। ওকে, এরপরটা মান্থলি অর্ডার, মান্থলি অর্ডারটা আমি নিয়ে আসবো, এটা প্রিভিয়াস মান্থ অর্ডারটা, টোটাল অর্ডার আর প্রিভিয়াস মান্থের অর্ডারটা, ঠিক আছে। এই যে এটা কিন্তু কি দেখাচ্ছে, 2146, এই মাসে আমাদের অর্ডার এখন পর্যন্ত 2146টা, গত মাসে এই জায়গায় কত ছিল, 2165 ছিল, কমে গেছে। কমে গেছে, তার মানে সেজন্য কি অটোমেটিক রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওকে, এখন আমরা জাস্ট টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিই। একটা হলো, এটা হলো যে টাইটেলটা কি আমাদের মান্থলি, এটা ছিল প্রফিট, আর এটা ছিল রেভিনিউ, এটা ছিল মান্থলি অর্ডার, ঠিক আছে। এখন এই জায়গাটাতে আমাদের কিছু আরো আরো কিছু করতে চাচ্ছি, এটা হলো যে সিমিলারই নিব, সিমিলার নাকি, হ্যাঁ সিমিলারই নিব, এটা এখানে দুইটা দেখাতে চাচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, না জায়গা হচ্ছে না, তাহলে আর একটু বড় করতে হবে। তাহলে আমি এখানে, এখানে ক্লিক করছি খালি জায়গাতে, ক্যানভাস সেটিং এ যাই, এটাকে 860 আছে, তো এটাকে আমি করি সে ধরেন যে আহ, এটাকে কত করা যায়, আচ্ছা এটাকে 900 করে দিই, ঠিক আছে। 900, 900 করে দেওয়ার কারণে এটা একটু বাড়ছে। আগে এটাকে আগে করি, ঠিক আছে। আগে এটার ডিজাইনটা আগে করি, ঠিক আছে। এখানে আমি কি দেখাতে চাচ্ছি, এখানে আমি দেখাতে চাচ্ছি কি, এখানে আমি দেখাতে চাচ্ছি হলো যে টপ, আমার টপ বিক্রিত প্রোডাক্ট কোনটা, ঠিক আছে। সে তাহলে আমি প্রোডাক্টের নামটা দিই, ঠিক আছে। সবার আগে প্রোডাক্টের নামটা আসবে প্রোডাক্ট লুকআপ থেকে, প্রোডাক্টের নামটা আসলো, এখানে আমি দিব যে আহ, আচ্ছা এটা ফার্স্ট প্রোডাক্ট নেম যেরকম আছে এরকমই থাকুক। এখন আমি ফিল্টারসে যাব, ঠিক আছে। ফিল্টারসে গিয়ে দেখেন যে এখানে টপ 10 যদি আনতে চাই তাহলে কি করা যেতে পারে, এই যে অ্যাড ডাটা ফিল্ডস হিয়ার, ঠিক আছে। এখানে আমি কি দিতে পারি, আমি প্রোডাক্টের নামটাকে আবার নিয়ে আসি, ঠিক আছে। প্রোডাক্টের নামকে নিয়ে আসলাম, টপ প্রোডাক্টটা দিই, আর কিসের উপর ভিত্তি করে, নাম্বার অফ অর্ডারস এর ভিত্তি করে, টপ অর্ডার প্রোডাক্ট, তাই তো। টোটাল অর্ডারটাকে এই জায়গায় দিই, অ্যাপ্লাই ফিল্টার, ঠিক আছে। এখন এটা আসছে, ক্যাটাগরি লেভেলটাকে অফ করে দিচ্ছি, আর জেনারেলে যাই, টাইটেলটাকে অন করে দিব, ঠিক আছে। টাইটেলটা দিতে পারি যে টপ অর্ডার প্রোডাক্ট, ঠিক আছে, টপ অর্ডার প্রোডাক্ট। আর টেক্সট কালার হবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে এই কালারটা, টপ অর্ডার প্রোডাক্ট। আর ভিতরে এটা যে বড় দেখাচ্ছে এটাকে একটু, ক্যাটাগরি ভ্যালুটা যেটা এটাকে একটু ছোট করতে হবে, তো এটাকে বড় করা যায় আর কি। 36 বা 28 এরকম রাখা যেতে পারে, 32 রাখি, ঠিক আছে। এটা হলো যে আমাদের টপ অর্ডার প্রোডাক্ট। আর এটার সাথে সাথে ইফেক্টসেও আমাদেরকে অন করতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই। ভিজুয়াল বর্ডার হোয়াইট হবে, রাউন্ডেড কর্নার 14 হবে, উইডথ হবে 2, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি,
আছে, এগুলোকে বড় করে দিই। আর টপ অর্ডার প্রোডাক্টের বদলে আমার কি হবে, এই যে দেখেন প্রোডাক্টের নামে যাব, টপের বদলে কি হবে, বটম হবে। ঠিক আছে, সবচেয়ে লোয়েস্ট অর্ডার প্রোডাক্ট। তাহলে আমার জেনারেলে গিয়ে টাইটেলটা কি হবে, টপ, আচ্ছা এটা টপ টাইটেলটা না কি, লো। আচ্ছা আমি এখানে তো এই জিনিসটা না দেখাই, সবচেয়ে রিটার্ন প্রোডাক্ট কোনটা এটা দেখাই। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ভালো হবে এটার বদলে। তাহলে আমি এটাকে ক্লিয়ার করি। আচ্ছা সেমই প্রোডাক্টের নামকেই তো নিয়ে আসবো, প্রোডাক্টের নামই নিয়ে আসবো, নিয়ে আসার পরে টপ এনই থাকবে, টপ একই থাকবে, আর জাস্ট আমার রিটার্ন হবে কোনটা। ঠিক আছে, টপ রিটার্ন প্রোডাক্ট। তো আমি টোটাল রিটার্নসকে যদি ব্যবহার করি, অ্যাপ্লাই দিই, ঠিক আছে, সিমিলার বলে মনে হচ্ছে না? এটা সিমিলার হয়ে গেছে আমার মনে হয়। টপ হবে না, লো হবে মনে হয়, হ্যাঁ লো হ্যাঁ হ্যাঁ, বা কিছু। লো হবে এক্স্যাক্টলি। অ্যাপ্লাই ফিল্টার, না না না, এখানে কিছুটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো যে না, এখানে টপই হবে। ঠিক আছে, কেন বলেন তো দেখি, এটা কি হতে পারে না যেটা আমার সবচেয়ে বেশি অর্ডার প্রোডাক্ট ওইটা আমার সবচেয়ে বেশি রিটার্ন প্রোডাক্ট হতে পারে না? যেমন আমি একটু দেখি তো, হ্যাঁ সেটাও হতে পারে। নতুন একটা জায়গায় টেস্ট করি আসলে যে আমাদের কথা কি সত্য কিনা। ঠিক আছে, আমি একটা ক্যালেন্ডার নিচ্ছি। ঠিক আছে, ক্যালেন্ডার নিলাম, ক্যালেন্ডারে আচ্ছা প্রোডাক্টের নামগুলো দিই, আর আরেকটা জায়গায় হলো যে টোটাল অর্ডারটা দিচ্ছি। ঠিক আছে, এটা দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সিমিলার আরেকটা নিব, এখানে টোটাল অর্ডারের বদলে টোটাল রিটার্নস। ঠিক আছে, টোটাল রিটার্নটা এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, এখন আমি টোটাল অর্ডারটা সবচেয়ে বেশি অর্ডার করা কোনটা, ওয়াটার বোতল 30 হোস নাকি? এরপরে আমি যদি এটাকে ডিসেন্ডিং করি, সবচেয়ে বেশি রিটার্ন প্রোডাক্ট কোনটা, এই যে সিমিলার নাকি, 149 বটা বটা, হ্যাঁ হ্যাঁ এটা। ঠিক আছে ঠিক আছে। তো ওই হিসেবে আমরা লজিক্যালি ঠিক। হ্যাঁ ঠিক আছে। এখন আমি ক্যাটাগরি জেনারেলে যাই, টাইটলস, টাইটলসটা কি হবে, মোস্ট রিটার্ন প্রোডাক্ট, মোস্ট রিটার্ন প্রোডাক্ট। মোস্ট রিটার্ন প্রোডাক্ট। ঠিক আছে, তার মানে বিক্রিও হয় ওইটা বেশি, মানে অর্ডারও আসে ওইটার বেশি, আবার সিমিলার ভাবে ওইটার রিটার্নও হয় বেশি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তো আমাদের আজকের এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা আমাদের ডেভেলপ হয়ে গেছে। বুঝতে পারছি। ঠিক আছে, আজকের আমরা এই পর্যন্তই পড়বো। নেক্সটে আমরা, হুম আচ্ছা হুম। এটার সাথে আজকে টুল টিপটা করে ফেলি। টুল টিপসটা এই যে এটার উপরে ক্লিক করলে নানা ধরনের ডিজাইন আসে না, ওইটা করে ফেলি। ওটা করে ফেলে আমরা জি। আমাদের ক্লাসটা শেষ করে দিই। টুল টিপসটা খুবই ছোট, কারণ এটার উপরে ধরলে এরকম একটা বিভিন্ন ধরনের ইনফরমেশন আসে না, এটা কি ছোট একটা ইনফরমেশন আসে না, সেহেতু এটা পুরো একটা পেজ লাগবে না। তো আমি কি করব, হ্যাঁ এই যে এখানে যাব, ক্যানভাস সেটিং, এখানে যেমন ছোট্ট করে টুল টিপস আছে, হ্যাঁ, আমি টুল টিপস এর উপর ক্লিক করলাম, এরপরে কাস্টমস এ আচ্ছা ক্লিক করব। টুল টিপস এ ক্লিক করার পর কাস্টমস এ ক্লিক করার কারণে কি হয়েছে, ওই টুল টিপস এর হাইটটা নিয়ে নিছে। ঠিক আছে, তো আমি হাইটটা একটু বাড়াই দিতে চাচ্ছি, আমি হাইটটা 290 করে দিই। ঠিক আছে, আর এই সাইডে 340 করে দিই। এখন এটাকে একটু জুম করি, এটাকে জুম করলাম। এখন নতুন আরেকটা মাল্টি রো কার্ড, মাল্টি রো কার্ডটাকে এখানে অ্যাপ্লাই করব। এই মাল্টি রো কার্ডে আমি কি কি দেখাবো এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা কি কি দেখাবো, সবার আগে মাল্টি রো কার্ডে কি কি দেখানো যেতে পারে।
সবার আগে আমি দেখাতে পারি টোটাল আমার কিরকম অর্ডার হয়েছে, টোটাল অর্ডারস, তারপরে কি দেখানো যায় টোটাল প্রফিট, তারপরে দেখানো যায় টোটাল রেভিনিউ, তারপরে দেখানো যায় টোটাল রিটার্নস, তারপরটা রিটার্ন রেট। রিটার্ন রেটটা কই, এই যে রিটার্ন রেট, ঠিক আছে। এই হিস্ট্রিটা দেখাবে আমি যদি ওই ইয়ার উপরে রাখি, ঠিক আছে। এখন আচ্ছা। এটার উপরে একটা ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার আগে আগে ব্যাকগ্রাউন্ড কালারটা ডিজাইন করে ফেলি, ঠিক আছে। ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, সে ধরেন যে কোন কালারটা দেওয়া যেতে পারে, এই কালারটা ইউজ করে দেব, ঠিক আছে। আর এই কালারটা দিলাম, ট্রান্সপারেন্সি লেভেল অবশ্যই 0 হবে, ঠিক আছে। ট্রান্সপারেন্সি লেভেল অবশ্যই 0 হবে। এই কালারটা ইউজ করব হুম। নাকি আরেকটু ডার্ক কালার নিই, আরেকটু ডার্ক নিই, ঠিক আছে, এই কালারটা। ওকে, এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আমার কি ট্রান্সপারেন্সি করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে, আমি এটার উপরে ক্লিক করলাম, জেনারেলে যাই, ইফেক্টসে ট্রান্সপারেন্সি 100%, ঠিক আছে। এখন ট্রান্সপারেন্সি হয়ে গেল এটা। ট্রান্সপারেন্সি হওয়ার ফলে আমার টেক্সট কালারগুলো চেঞ্জ করতে হবে। তো টেক্সট কালারগুলো আমি ক্যাটাগরি লেভেলে যাই, এটাকে হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট হয়ে গেল। আর কল আউট ভ্যালু আমার হোয়াইট হবে, ঠিক আছে। কল আউট ভ্যালু হোয়াইট হয়ে গেল, কিন্তু মানে দেখতে খারাপ দেখাচ্ছে, সবগুলো একই ফন্টের বলে মনে হচ্ছে। তা আমি কি করব, ক্যাটাগরি লেভেলটাকে একটু বোল্ড করে দিব, একটু যেন ডিফারেন্ট দেখায় এখান থেকে, ঠিক আছে। আর আর কি করা যেতে পারে, যে কল আউট ভ্যালুতে দুইটার ফন্ট কালারটা একটু চেঞ্জ করে ডিম করে দিই, এটা ডিম করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে ডিম করে দিই, যেন কালারটা যেন ডিফাইন থাকার কারণে আমি যেন বুঝতে পারি, ঠিক আছে। ওকে, এখন এই সাইডে বাম সাইডে যে একটা বার আছে না, বারটাকে আমি হোয়াইট কালার করে দিতে চাচ্ছি। তো এটা কই করব, কার্ডসে যাব, কার্ডসে অ্যাকসেন্ট বারটা আছে না, এটাকে ধরবো, এটাকে হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে এটাকে একটু উইডটা একটু বাড়ায় দিয়ে এতটুকু করে দিতে চাচ্ছি, ঠিক আছে, পাস। ওকে, এখন নিচেরটা মনে হয় বেশি বড় হয়ে গেছে না, সাইজটা বেশি বড় করে ফেলছি টুল টিপস। তো এটাকে একটু ছোট করে দিতে হবে। আচ্ছা, এটাকে একটু ছোট করি, দাঁড়ান। এখানে যাই, ক্যানভাস সেটিংস, এটা 250, হ্যাঁ 250 ইজ এনাফ, ঠিক আছে। 250টা ঠিক আছে। এখন এখানে আমি আরেকটা ট্রেন্ড অ্যানালাইসিস দেখাইতে চাচ্ছি, ঠিক আছে। ট্রেন্ডটা, তবে ওই ট্রেন্ডটা এরিয়া চার্ট দেখাই, ঠিক আছে। এরিয়া চার্ট, এরিয়া চার্টটা এখানে নিয়ে আসি। এরিয়া চার্টটা পুরো এতটুকু পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে। আর এই এরিয়া চার্টে আমি কি দেখাইতে পারি, আমি সেলস ওভার ট্রেন্ডই দেখাবো, ঠিক আছে। তো আমি এক্স অ্যাক্সিসে কি দিব, ডেট হায়ারার্কিটা দিব। আর ওয়াই অ্যাক্সিসে আমি কি দিব, টোটাল প্রফিটটা। এখানে আমি প্রফিট দেখাই, ঠিক আছে। এখান থেকে কত প্রফিট হয়েছে, প্রফিট আসলো। এটা ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে। ট্রান্সপারেন্সিটা কই থেকে করে, এই যে এখান থেকে ইফেক্টস থেকে ট্রান্সপারেন্সি 100%, ঠিক আছে। এখন টাইটেলটাকে আমি কি দিব, টাইটেলটা আমি সে দিতে পারি প্রফিটস বাই ট্রেন্ড। প্রফিটস বাই ট্রেন্ড, ট্রেন্ড বলতে টাইমকেই বোঝায় আর কি। প্রফিটস বাই ট্রেন্ড, আর টেক্সট কালার হবে হোয়াইট, ঠিক আছে। আর এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে না। ভিজুয়ালে গিয়ে এক্স অ্যাক্সিসের ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলোকে আমাদেরকে কি করতে হবে, টাইটেলগুলোকে অফ করে দিয়ে ভ্যালুগুলোকে কালার হোয়াইট কালার করে দিচ্ছি, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রেও সিমিলার, ভ্যালুসে হোয়াইট কালার করে দিচ্ছে, ঠিক আছে। আর এই যে এটাকেও আমরা একটু অন্য কালার দেওয়া যায় কিনা আমরা দেখবো, ঠিক আছে। শেড এরিয়া, শেড এরিয়ায় চেঞ্জ, এটাকে আমি এই কালারটা দিই, ঠিক আছে। আর মার্কার যেটা গেছে,
মার্কারটা কোথায়, লাইন নাকি জুম স্লাইডার, গ্রিড লাইন, এগুলো সব তো ঠিক আছে। সেকেন্ডারি ওটা কই, লাইনটা কই, লাইনটা খুঁজে পাচ্ছি না। জেনারেলে গিয়ে দেখি তো, এখানে গিয়ে দেখি। যে মিনিমাম লাইন, মিন লাইন, থার্ড। না, ম্যাক্স লাইন নাই। এটা এখান থেকে না মনে হয়। এটা দেখি, এটা কোথায়, এটা ভিজুয়ালে যাই। এই যে এটা কই আছে, এটা লাইন সেকশনে, ঠিক আছে। লাইনে গেলাম, এই যে এখানে কালার একটা অবস্থা আছে। এই কালারটা আমি, এটাকে আমি এই কালারটা করে দিই, ঠিক আছে। এই কালারটা করে দিলাম। এখন আমার কি কাজ, এই যে এটাকে ড্রপ ডাউন করে নিচের লেভেলে নিয়ে যাওয়া, ঠিক আছে। গো টু দি নেক্সট লেভেল, এই যে নেক্সট লেভেল, ঠিক আছে। আচ্ছা, আর এটাকে তো, এই যে এটাকে আরেকটু নিচে নামাই, এই যে, ঠিক আছে। আই হোপ আপনারা আরো সুন্দরভাবে ডিজাইন গুলো করতে পারবেন। ওকে, আমাদের ডিজাইন হয়ে গেছে, টুল টিপস হয়ে গেছে। এটা না, এই পেজের নামটা দিব আমি টুল টিপস। টুল টিপস খুবই এক্সপার্ট প্রফেশনালরা পারে এই জিনিসটা, ইন্টারভিউয়াররা মনে করে আর কি, হ্যাঁ। তো টুল টিপস পারলে তারা মনে করে যে আপনি অনেক কিছু পারেন। টুল টিপস খুবই ইম্পর্টেন্ট। এটার উপরে ধরলে ওইটা আসবে, তাই তো। তো আমি এটার উপরে ক্লিক করি, টুল টিপসে যাই। টুল টিপসটা কই, জেনারেলে যাই, এই যে টুল টিপস, ঠিক আছে। এই যে টুল টিপস, রিপোর্ট পেজ তো অটো দিয়ে আছে, এখন টুল টিপসটা ক্লিক করলাম। এখন দেখেন এটার উপর ধরি, এই যে দেখেন, ঠিক আছে। এটার উপরে ধরলে চেঞ্জ হচ্ছে, এটার উপরে ধরলে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে না, সুন্দর না। হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এটাকে হাইড করে রাখবো, টুল টিপসটাকে হাইড করলাম এই জায়গায়। এই জায়গায় হাইড করলাম, কারণ এটা আমার পরবর্তীতে এটা যেন এইভাবে যেন সুইচ করে যেন কেউ দেখতে না পারে। এটা তাকে যদি দেখতে হয়, সে যেন এখান থেকে এসে দেখে, ঠিক আছে। তো এই টুল টিপসটা আবার আপনারা মনে করেন কি আমরা এই জায়গাটাতে দিলে সুন্দর লাগবে না, আপনার ট্রেন্ডের ক্ষেত্রে টুল টিপস ইউজ করেন না, ঠিক আছে। টুল টিপস ইউজ করবেন এই ধরনের, বা পাই চার্টের ক্ষেত্রে, বা ঠিক আছে ম্যাপের উপরে টুল টিপস ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা এটাতে ফাইনাল একটা টাস্ক দিব, এটাতে আমরা ফোরকাস্টিং নিয়ে আসবো, ঠিক আছে। যে আমাদের বিজনেসটা গ্রো করবে কি করবে না পরের মাসে বা এর পরের মাসে, ঠিক আছে। তো সেলস ট্রেন্ডটাকে উপর ক্লিক করলাম, এই যে এইদিকে দেখেন অ্যাড ফার্দার অ্যানালাইসিস, নিচের দিকে দেখেন ফোরকাস্ট, ফোরকাস্টটাকে অন করলাম। এখন ফোরকাস্টের কনফিডেন্স লেভেল কত, 95%। কনফিডেন্স লেভেল সবচেয়ে কমটা রাখবেন, ঠিক আছে, 75% রাখবেন। তো যত কম রাখবেন কনফিডেন্স লেভেল, তত একুরেসি বাড়ে, ঠিক আছে। তো ফোরকাস্ট লেন্থ কত, এখানে 10 দেওয়া আছে, মানে কি 10 মাস। তো আমি এটাকে কয় মাসে দেখতে চাচ্ছি, লাস্ট 3 মাসে দেখতে চাচ্ছি। অ্যাপ্লাই দিয়ে দিব, লাস্ট 3 মাসে দেখাবে। ক্লিয়ার, পারবো না এটা। তো আমাদের মোটামুটি আজকের এই পর্যন্ত। কোনো কোয়েশ্চন থাকলে ক্লিয়ার। জিজ্ঞেস করতে পারেন, বা কোনো ইস্যু থাকলে জিজ্ঞেস করতে পারেন, প্রবলেম সলভ করা যাবে, ঠিক আছে। জি ঠিক এটাকে আছে। এটাকে আমি আপলোড করে দিব ড্রাইভে। জি জি। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। আমি রেকর্ডিংটা বন্ধ করে